ওরা যোগাযোগ কাল করিয়ে দিয়ে দিছে 2 টাকা দিয়ে কিনবে ফুল, মোল্লা ছাড়া করবে কবুল। আমার এলাকার একটা বিয়ে করতে, তুই বিয়ে করলি কবে? বিয়ে করছে 2 বছর আগে। একটা কাবিল করছে কেনা, কাবিল করি নেই। বিয়ে করেছে কেনা, আমি করছি কবুল, ও কবুল করছি। বাদান আল্লাহর জান্নাতের ছায়া নিচে যাবে, সেটা হলো 1 নম্বর বাদান ন্যায় পরায়ণ বাদশা, যিনি ন্যায় বিচার করে। সেই আপনার বাদশাই যদি হয়, প্রধানও যদি হয়, মাতবারও যদি হয়, চৌধুরী যদি হয়, যদি ন্যায় বিচার করে, ওই মানুষটা আল্লাহর আরশের ছায়ার নিচে বাজান সান পাবে। চিল্লা কান্নার হাওয়া ওই যে চলে যেতেছে। মেলাক্ষণ ধরে বসে বসে হলে সন্ধ্যের সময় পেশাবের চাপ দেওয়া স্বাভাবিক, কারণ ইসলাম তো কষ্ট দেওয়ার জন্য আসে নাই। এখন মসজিদে একামত দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন আপনার পেশাবের চাপ দিছে, তখন আপনি পেশাব করবেন আর না নামাজে যাবেন। পেশাবে যদি ওই অবস্থা তার নামাজ পড়ে নেমে করবেন, টন 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 করবে ভিতরে। যখন আপনার ওই সূরা আপনার ও মনে করেন যখন ধরবে সূরা কাউসার ধরবে, ও ভাববে যে সূরা বাকারা ধরছে। ইমাম সাহেব সূরা কাউসার যদি ধরে, ও চিন্তা করে সূরা বাকারা ধরছি। এই জন্য রাসূল বলছেন হাদিস শরীফের মধ্যে আসছে, পেশাবের চাপ দিলে পেশাব করে যায়, তারপরে তুমি জামাত ধরবে পারো ধরো, যদি সালাম হয়ে যাও তোমার সওয়াবের ঘাটতি হবে না, সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি ভাত খাইতে বসছেন, এখন বাড়িতে পাশে মাদের মসজিদে একামত হয়ে গেছে, কই মাছ ভাজি, গরুর গোশত, মুরগির গোশত ভুনা, এরপরে বাজান আপনার তারপরে বাজান টমাটম দিয়ে বাজান সালাদ। এখন আল্লাহু আকবার বলতেছে, আপনি আল্লাহু আকবার যখন বলতেছে ভাত খাবেন না, আপনি জামাত ধরবেন। আপনি যদি ভাত না খায় যদি যান নামাজে দাঁড়াইয়া বলবেন, এরকম করে যখন বলবেন ইয়া কান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আরে গরুর বুনা গোশত, মালিক ইয়াউমিদ্দিন, আবার সালাত। এদিন রাসূল বললেন নামাজটাকে খাবার বানায়ও না, তুমি খাবার খায়া যায় যদি জামাত নাও পাও, সমান সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তোর জয় গুরু দিবে না, দিবে কে? আল্লাহ। এই জন্য ইসলাম কষ্ট দেওয়ার জন্য আসে না, ইসলাম অনেক সহজ। আমরা কষ্ট মানে মানে বিপরীত বানা ভালো যে ইসলাম কত বড় কষ্টের জিনিস। আচ্ছা, ভালো পথে চলাই সহজ না খারাপ পথে চলাই সহজ? যদি চুরি করবে যান, এটা খারাপ পথ না ভালো পথ? তাহলে ওই চুরি করবে গেলে কি মানুষের দেখলি মানুষ দেখে আড়ালে যান না, তাহলে কষ্ট হয় না। আর ভালো কাজে গেলি মসজিদে যদি যান, মানুষ দেখে ভয় পাবেন। আর যদি চুরি করবে যান, মানুষ দেখলে টুকুস করে এক জায়গায় পলায়, কথা কয় না, কথা কয় না। তাই চুরি করবে গেলে কষ্ট হয়, ভালো পথে কষ্ট নাই। আমার কথা বুঝতে কি বুঝতেছেন না? কথা বলেন। না, আমার কথা বুঝতেছেন তাহলে না? সেটি আমি বুঝে দিচ্ছি যে ভালো পথে চললি কষ্ট কম, খারাপ পথে গেলি কষ্ট আছে। ধরা বলি পাইকারি হারে করি, চোর যদি ধরা পড়ে, কথা বোঝেন না, কয় যে আজকে বোতল ভাঙা হয়েছে, মানে শিশি সুশিক আগে শিশিক আপনারা কি কইছেন? বোতল কইছেন না? কাঠের মধ্যে বউ এসে কোথায় বোতল ভাঙা হয়েছে, কার বোতল ভাঙছে? আগে আমার দাঁতে শুরু হয়েছে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনার বাদান আমলে নিয়েতে এজন্য ন্যায় বিচার বাদান করা লাগবে। বাদান যার ভিতরে ঈমান আছে সেই মানুষটা বাদান অন্যায় কাজ বাদান করতে পারে না। তাহলে আমি যেটা বলতেছিলাম সেই দিকে বাদান চলে যাই। আল্লাহ বলতেছে আল কোরআনিল হাকীম। আমার ভাইরা, আমার ইয়ামিনের বাদশা বাদান রে, এই বাদশা বাদান আপনার
মুসলমান হন নাই। আমার নবী দুনিয়ায় আসার বাদান আপনার 1000 বছর আগে বাচ্চা আউয়াল তুব্বুরি তিনি বাদান 30,000 বাদান গোড়া বাহিনী আর 32,000 গেরিলা বাহিনী আর 12,000 আলেমের দল নিয়ে বাদান আপনার মক্কার দিকে বাদান রওনা করছে। কথা বুঝতেছেন না? গেরিলা বাহিনী বোঝেন? ওই যে মাটির মধ্যে থেকে আগে ছোটবেলায় আমরা শুনছি, দেখি নাই, তারপরও আমাকে কয় রাজাকার। বলবেন পারবে না, কিন্তু মুখ দিয়ে কয় রাজাকার, জোর করে কয়। তখন আমরা তেনার তলে এত ধনী মানুষ আমি শুনছি দাদার কাছে বাবার কাছে হাত থেকে টিপছে, 1 গ্রাম মিলে নাই বাবু ভাই। আমার ভাইয়ের আমার কি জানি বলতেছিলাম, ওই যে সেকেন্দার বাদশা যে গেরিলা বাহিনী 3 বাহিনী নিয়ে, হ্যাঁ এই যে গেরিলা বাহিনী 3 বাহিনী নিয়ে। তা আপনারা যদি কিছুই মনে না রাখতে পারেন কি নিয়ে যাবেন না ভাই? কন ভাবি যদি বাচ্চা আনসারি কি ওয়াজ করছে তখন কয় যে খিচুড়ি নিয়ে আইছি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনার মধ্যে না বলে নিয়েতে আউয়াল তুব্বুরি গেরিলা বাহিনী বাজান 32,000 গোড়া বাহিনী বাজান 30,000 তারপরে বাজান 12,000 আলেমের দল নিয়ে যখন মক্কা নগরে আসছে মক্কার মানুষেরা বাজান ওয়েলকাম জানায় না, স্বাগতম জানায় না। আমাদের দেশে বাজান আপনার ভারত থেকে যদি ভারতের সরকার আছে আমাদের সরকার রিসিভ করবার জন্য র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, কোবরা, এরপরে গোয়েন্দা বিভাগ সবকিছু লাগায়। কথা বুঝতেছেন না? যখন ওই আপনার ভারতের প্রেসিডেন্ট আছে বাংলাদেশের পুলিশ বাহিনী দেখে এইরকম করে, কি করে? সেলুট দেয়, পাও দিয়ে কি কয়? মরে গেলি তোর খবর আছে। কথা কয় না, কথা কয় না, এই দিয়ে বুঝ হয়। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত, আপনারা বোঝেন। আচ্ছা, বেশি বুঝলি কল বউ কল হাত 7 সকালে মরে যায়। আসলি ওই বাসর ঘরের দিন পরের দিনই কান ধরে তওবা করবে আর কবে আর আমি বিয়ে করবো না। ওটাও আমি জানি, বিয়ের পর মতো বউ হয় না। এই যে বাবা মা কিছু লোক আছে বাপ মা পছন্দ করে সুটকি এনে দিছে, সুটকিলে জীবন কাটাতেছে। আর এখন বর্তমান যুগের যুবকরা বাবু ভাই বিয়ে করবে একটা যুবক চয়েস করে আর 6 বন্দুক দিয়ে, তাহলে ওই বউ থাকবে কেমন করিয়া? তো বিয়ে করবে তুই চয়েস করবি, তুই কে তোর বন্ধু করে দিয়ে চয়েস করে, তোর কি চয়েস নাই করে? কথা কয় না, কথা কয় না। একটু আগামীকালকে আসতেছে কি দিবস? কি দিবস? আরে বেহায়া দিবস। সরকার কি দিবস? বেহায়া দিবস। জানেন শোনেন এই গ্রামের যতগুলি যুবক আছে বাবু ভাই, আপনি তো এলাকার প্রধান, একটা যুবক জানি বাড়ির থেকে বের হতে পারে না। ফাঁকে গেলি ফিল্ডিং মারবে ওরা যোগাযোগ কাল করিয়ে দিয়ে দিছে 2 টাকা দিয়ে কিনবে ফুল, মোল্লা ছাড়া করবে কবুল। আমার এলাকার একটা বিয়ে করতে, তুই বিয়ে করলি কবে? বিয়ে করছে 2 বছর আগে। একটা কাবিল করছে কেনা? কাবিল করি নেই। বিয়ে করেছে কেনা? আমি করছি কবুল, ও কবুল করছে। 14 ফেব্রুয়ারিতে এইরকম কাম হওয়া যেতেছে। বাপ মা কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখেছে, মাস্টার ডিগ্রি পাস করছে, এখন চাকরিও হয়ে গেছে। এখনকার বাবা তোমাকে বিয়ে করাবো। ছেলে কয় আব্বা আপনার ওই চিন্তা করা লাগবে না, সে কাছে আমি আগেই সারছি, আপনার পুত্রবধূ আমি ডেলিভারি হবি। বাপকা বেটা করছে কি রে? হ্যাঁ, বাপের বিয়ে ছেলে রাখেতে। আমার ভাইয়ের আমার বাবার বিয়ে ছেলে রাখিতে একসাথে না ছেলের বিয়ে বাবা রাখিতে? কোনটা হবে? একটাই হবে। ওই দিকে বাদান যাইতে চাই না, ওয়াজটা আমাকে বাড়া দিয়েন না, যেভাবে দিবেন সেইভাবে আমি যাইবের বাড়ি। টানা বক্তামিনে তো চলে যাবে, আর উঠে চলে গেল না, আর আমি ওয়াজ করেই যাব। কানা না, কিছু মানুষ কানা থাকলেও চালাক আছে। রাস্তা দিয়ে কানা মানুষ হারিয়ে যায়, ওর কি আলো দরকার আছে? আলো দরকার আছে, তাও তো হাড়ি গেল লাগা যাইতেছে। দেখা হয়েছে বাবু ভাইয়ের সাথে, বাবু ভাইকে বাবুয়া কানার আমার উঠোনি দেহ না আমার সোহে, তোমার আবার হাড়ি গেল লাগার লাগবে।
কানা করতেছে বাবু আয় আমি আমার লাগে লাগাতেছি না আধারে আসতে তুমি জানি আসে আমার পেটে পারা না দেও তোমার লাগে আমার হারিকেন লাগাছি এত কষ্ট করে ওয়াজ করতেছি তোমারও বুঝে ফেললে যে খারাপ পথে থেকে জাহান্নামের হাত থেকে ফিরিয়ে আনা যায় নাকি আমার ভাইয়ের আমার এবার যখন ওয়েলকাম জানানোর জন্য আসে আর বাদশাহ তুব্বরি যখন আসছে বাজান তাকে ওয়েলকাম জানানোর জন্য বাজান আসে না তখন বাদশাহ তুব্বরি মনে মনে চিন্তা করতেছে আমি হইলাম এত বড় বাদশাহ আমি আনছি 32,000 গেরিলা বাহিনী 30,000 গোড়া বাহিনী আর 12,000 আলেমের দল নিয়ে আসছে আমাকে তো ওয়েলকাম জানার লাগবে আমি একজন বাদশাহ মানব সাধারণ দেশে যদি এমপি হয় এই এমপি যদি হয় এমপি কে আনার জন্য বাজান সিরাজগঞ্জ রোড পর্যন্ত যায় 50 খান মোটর সাইকেল সামনে 50 খান মোটর সাইকেল বাজান পিছনে এমপি সাহেব তাকে বাজান মাঝখানে টাটা দেয় সামনে থেকে কয় পিক 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 অর্থাৎ এমপি আসতেছে কথা কয় না তাহলে এমপি কে ওয়েলকাম জানা স্বাগতম জানাই আমি এত বড় বাদশাহ আমাকে তো ওয়েলকাম জানাচ্ছে না তখন ওই বাদশার যে আলেমের দল আছে বলে আপনাকে ওয়েলকাম জানাবে না কারণ আপনার তাতে সম্মানী জিনিস আছে সেটা হলো আল্লাহর ঘর খানায় কাবার মানুষেরা কাউরে এইরকম করে ওয়েলকাম জানায় না কারণ এই খানায় কাবার মানুষেরা যদি আমাকে ওয়েলকাম না জানায় ওই জায়গা যদি বাজান তপ করতেই যদি থাকে আজকে খানায় কাবা আমি ভাঙিয়ে ফেলবো বলার সাথে সাথে গলা দিয়ে রক্ত আসতেছে নাক দিয়ে রক্ত আসতেছে কান দিয়ে রক্ত চোখ দিয়ে রক্ত প্রত্যেকটা পশম দিয়ে রক্ত বাচ্চা থাকতে বাচ্চা আর বাঁচেই নিয়ে এবার আলেমেরা আসে হাত ধরছে পাঁচ পা দিয়ে এইরকম করে খোঁজাখুঁজি করতেছে কি হয়েছে এত রক্ত লাল একজন আলেম বাজান জ্ঞানী আলেম যা বলতেছে মৌলানা সাহেব বাদশাহ আপনি কি বলতেছিলেন মনে মনে কি কিছু বলছেন কয় হ্যাঁ বলছি কি বলছেন কয় ওরা ওয়েলকাম জানাবে না স্বাগতম জানাবে না আমি রাগ করে বলছি খানায় কামা ভেঙে ফেলবো হুজুর তাড়াতাড়ি তওবা করেন নইলে কিন্তু আপনি বাঁচবেন না লোকটা তখন খাস তওবা করতেছে আল্লাহ আমি তওবা করলাম আমি আর খানায় কাবা ভাঙবো না সব মানুষ নিয়ে খানায় কাবা তপ করবো রেশমি গিলাপ আপনার লাগাইয়া দিব বলার সাথে সাথে মুখে রক্ত বন্ধ নাকে রক্ত বন্ধ চোখে রক্ত বন্ধ কানে রক্ত বন্ধ পশমে রক্তবাদন বন্ধ হয়ে গেছে আপনার 32,000 গেরিলা বাহিনী গোড়া বাহিনী 30,000 12,000 আলেমের দল নিয়ে খানায় কাবা তপ করিয়ে রেশমি গিলাপ লাগা দিছে এখন পর্যন্ত সেই রেশমি গিলাপ বাঁধানো রয়ে গেছে চিল্লে কম সুবহানাল্লাহ হয়তো বছরে পাল্টা দেয় কিন্তু ওই কথা তো রয়ে গেছে কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার বাদশাহ আউয়াল তুবরি খানায় কাবা তপ করিয়ে আপনার মক্কা থেকে যখন মদিনায় গেলেন মদিনায় যায় বাজান যাওয়ার পরে আলেমেরা বাজানে একটা বাজান পাথর পাইছে পাথর শুকতেছে কেউ আবার পাথর পায় এরকম করতেছে কথা বোঝে না পরীক্ষা নিরীক্ষা করতেছে এখন দূরবীন দিয়ে এরকম করে দেখে তখন তো বদন দূরবীন ছিল না তারা পাথর গুনিয়ে এইরকম করে পরীক্ষা করতো এবার বলতেছে বাদশাহ বলতেছে তোমরা পরীক্ষা করে কি পাইলে কয় আমরা পেয়েছি ইন্নাকা লামিনাল মুরসালিন আখিরি জামানার নবী হবে 1000 বছর পরে মক্কায় জন্মগ্রহণ করবে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেই আখিরি জামানার নবীর এই আপনার গন্ধ পাইলাম আমাদের আসমানি কিতাবের মধ্যে লেখা রয়েছে আখিরি জামানার নবী আসবে তেনায় হলিবে ইন্নাকা লামিনাল মুরসালিন আমার ভাইয়ের আমার এবার বাদশাহ তুবরি বললেন তাহলে এখানে বিল্ডিং করবো 400টা বাদন বিল্ডিং করলেন করবার পরে বাদন সুন্দর করে একটা বিল্ডিং বানাইলেন এই বিল্ডিংটা বাদন বানানোর পরে বিল্ডিং এর ভিতরে সুন্দর করে বাদন একটা আসন বসাইছে একটা চেয়ার বানাইয়া বানানোর পরে বলতেছে বানানোর পরে বাদন ওই জায়গা যে আলেমের যে সর্দার ছিল তাকে বলতেছে আলেমের সর্দার এই ঘরটা আমি সুন্দর করে বানাইছি বানানোর পরে ঘরটাকে আমি তালা লাগাইছি এই চাবি
চাবিটা তোমার কাছে দিলাম। আর আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই, নবী আসার দুনিয়ায় আসার 1000 বছর আগে 0 পয়েন্টে আমি মুসলমান হয়ে গেলাম। ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইরা আমার, এইরকম করতে করতে এক আলেমের হাত থেকে আর এক আলেমের হাত, আর এক আলেমের হাত থেকে আর এক আলেমের হাত, এইরকম করে বাজান চাবিটা হাত বদল হইতে হইতে আমার নবী 1000 বছর বাজান পরে বাজান দুনিয়ায় আসলেন। ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী আবু বকর কে নিয়ে মিশরে বাদান বেড়াতে গেলেন। বেড়াতে যাই আবু বকর সিদ্দিক একটা গাছের নিচে এরকম করে আরাম করে হেলান দিয়ে বাদান বসে আছে। আর আমার নবী আপনার দূরে যাইয়া বাদান একটু হাঁটা কোটা করতেছে, হাঁটা কোটা করতেছে। এমন সময় একটা পাদ্রীর বয়স বাদান 300 বছরের ঊর্ধ্বে। কথা বুঝতেছেন না? নবীর এক সাহাবী বেঁচে ছিলেন, মুরব্বী, 350 বছর বেঁচে ছিলেন। নাম হলো সালমান ফার্সি। সুবহানাল্লাহ, তো জোরে পান। আগেকার লোক বাদান 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 2000 বছর পর্যন্ত বাইচে ছিল। কথা বুঝতেছেন না? আর আমি তো আমার বয়স তো এখন বুড়ো হয়ে গেছি, এখন বাদান অল্প বয়সে বুড়ো হয়ে গেছে। আর নয় 200 বছর বাইচে থাকবো। আচ্ছা 200 বছর আল্লাহ যদি হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। হায়াতের মালিক কে? আর ও জোরে যাক, জয় গুরু দে না, তাও তো ভালো পাচ্ছি। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? মুসলমান ভাই, আল্লাহ হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়েছে। এবার আল্লাহর নবীর কাছে, এবার হযরত আবু বকরের কাছে পাদ্রী এসে বলতেছে, তোমার নাম কি? আবু বকর। এবার আবু বকর দাঁড়িয়ে গেলেন, পাদ্রীকে বললেন, আপনি কে? কয় আমি হইলাম পাদ্রী। কয় আমার নাম আবু বকর, আপনি কি আমাকে কোনোদিন দেখছেন? কয় না, কোনোদিন দেখি নেই, তবে দেখছি। কয় কোথায় দেখছেন? কয় আসমানি কিতাবে। সুবহানাল্লাহ বললেন না? কয় আমি আসমানি কিতাবে। আপনি কি দেখছেন? কয় আসমানি কিতাব পড়ে দেখেছি, এই গাছের নিচে যে বসবে তার নাম হলো আবু বকর। আর যেই মানুষটা দূরে হাঁটা কথা করবে তার নাম হবে মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব। সুবহানাল্লাহ বললেন না? বলে যেই লোকটা দাঁড়া আছে, আপনার ওই যে দাঁড়া রয়েছে, গোড়া হাঁটা কোটা করতেছে, তার নাম মুহাম্মদ। বলে হ্যাঁ। তার মার নাম আমেনা। বলে হ্যাঁ। তার বাবার নাম আব্দুল্লাহ। বলে হ্যাঁ। পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। যাই রাসূলের কাছে যা বলতেছে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে লোকটা ঘোষণা দিলেন, ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আমার ভাইয়ের আমার, ভালো করে শুনুন। এই সাবিতের বদল হইতে হইতে হযরত আইয়ুব আনসারী হাত পর্যন্ত চাবি বাজান এসে গেলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যখন বাজান হিজরত করবে, কথা বুঝতেছেন না? আমার নবী মক্কা ঘরের মধ্যে বাজান শুয়ে আছে। কাফের বেঈমানেরা নবীকে মারার জন্য ঘরটা বাজান গেরোয়া করে আছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। মারহাবা, তো জোরে পান। আশিকো কাবুল লাগানো, মাসিকো কা কান্দিও, আশিকো কাবুল লাগানো, মাসিকো কা কান্দিও, আশিকো কাবুল লাগানো, বুলবুলিকে পুষিও,
বুলবুলিকে পুষিও। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর বাদান জানা যায় না। কথা বুঝতেছেন না? আমি দেখছি একটা ছেলে একটা মেয়ে যদি বাদান প্রেম করে, এই ছেলের সাথে যদি মেয়ের বিয়ে না হয় ছেলেটা জীবন দিতে চায়, মেয়ের সাথে যদি ছেলের বিয়ে না হয় মেয়ে ছেলেটা বাদান জীবন দিতে চায়। কথা বুঝতেছেন না? এরপরে রাস্তা দিয়ে যায় কাজে ও যে এখন আমার জীবন মরণ শিপালির হাতে, হায় হায় এখন আমার জীবন মরণ শিপালির হাতে। তুমি ইচ্ছা করলে মারিতে পারো, ইচ্ছা করলে মারিতে পারো, পারো বাঁচাতে, এখন আমার জীবন মরণ শিপালির হাতে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের মালিক কে? তাহলে ওইটা বাদ দিয়ে এইটা বলা লাগবে, আল্লাহ এখন আমার জীবন মরণ তোমারই হাতে। বলুন এখন আমার জীবন মরণ তোমার, বলুন এখন আমার জীবন মরণ। তুমি ইচ্ছা করলে মারিতে পারো, ইচ্ছা করলে মারিতে পারো, পারো বাঁচাতে, আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে। বলুন মাওলা আমার জীবন মরণ তোমার হাতে, হায়াত আমার তোমার হাতে, মউত আমার, মরণের চাবিরটি তোমার হাতেতে। ইচ্ছা করলে মারিতে পারো, পারো বাঁচাতে, আল্লাহ এখন আমার জীবন মরণ তোমারই, এই আল্লাহ এখন আমার জীবন মরণ। আমাদের জীবন মরণ কার হাতে? না আমেরিকান সরকারের হাতে, মোদির হাতে। খুবই কষ্ট লাগতেছে আমার ভাইয়ের। আমার নবীকে যখন মারতে চাচ্ছে, ঘেরাও করে ধরছে আবু বকর, ওখানে বাজান হযরত আলী ছিলেন। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, নবী গো আপনাকে মারার জন্য আসছে, কিন্তু এই রাতে হিজরত করি আপনার মক্কা থেকে মদিনায় যাইতে হবে। সুবহানাল্লাহ। তো আমার নবী আলীকে বলেন, আলী রে তুমি আমার চাদর গা দিয়ে ঘুমাও। মনোবাদ করে দেবো না, আর একটু কালেকশন হবে। মা বোনেরা ওয়াজ করবো, হেটাও করবো, সমাজের লোক নামাজ পড়ে না হেটাও করবো না, কিন্তু মাতুবাড়ি করার সময় ঠিক আছে। নামাজ কালাম নাই কে 7 দিন পরে একদিন মসজিদে যা দাঁড়া খায়, ভাইরা আমার দাঁড়ান আমি 2-4টা কথা বলবো, তার নামাজ নেই তোর কি কথা বল, কথা কন কথা কন, তুই কিসের মাত বাড়ি যা, তোর নামাজ নেই রোজা নাই, তুই আবার ভাইসব কথা বলবে, চাই কথা বলবে, মুসল্লি বলবে। কথা মনে হয় বাবু ভাই মিলে বা বাবু ভাই গন্ধ লাগতেছে। কয়েকটা ভোটে বাবু ভাই কারা দিচ্ছেন, আগামীতে আপনারা বাবু ভাইয়ের সামনে আসান, তো সাথে বসে আসান, আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান তো দেখি কারা কারা সাথে আসান। আলহামদুলিল্লাহ। হাত নামান। 2-4টা তো সিটে থাকবে, আর ও সিটে ঘুরে নিয়ে একটা ব্যাপার না, খালি এইতে। আর ও যদি রাজি না হয়, রাজি করার পীর সাহেব আছে, খালি ওই চৌকটের তল ধরে ভোগ দিবে, ও সাইজ। আচ্ছা কি জানি বলতেছিলাম, নামাজ পড়া। আমার ভাইয়ের আমার নবী আখির জামানার পয়গম্বর তাফসীরটাতে শেষ করে নেই। আবার কালি কইলে বাচ্চা অন্তরে কি তাফসীর করছে বলবেন সূরা ইয়াসিন থেকে তাফসীর করছে। আমি তো যে কিসসা কাহিনী করতেছি না, যেখানে একটা সভা বুনছে তা আমাদের চলে গেছে, আর সে কে জানে আল্লাহ এসে বুনে দিয়ে গেছে, এই ওয়াজ তো আমি করতেছি না। আমার ভাইয়ের ভালো করে লক্ষ্য করে শুনুন, এবার আমার নবী বললেন
আলী রে তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমাও, কারণ আল্লাহ হুকুম দিয়েছে আমার মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে। আলী বললেন নবী গো আমি আপনার চাদর দেন, চাদর নিয়ে চুমো দেয় বুকে লাগায়। তা নয় বলে রসুল গো আমি চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, আমার জীবনের বিনিময় আমার নবী মাবুল থেকে যাক, দুনিয়ায় মাবুল থেকে যাক, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাক, আমি মরে যাই তাতে দুঃখ নাই। আমি নবী গো আপনি যখন চলে যাবেন আপনাকে মনে করিয়া সকালবেলা তখন হবে ইহুদিরা আমার গায়ে অস্ত্র নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে, আমি আলী মারা যাব, আমার বিনিময়ে বিশ্ব নবী দুনিয়ার বুকে মাবুল থেকে যা। নবী বলে আলী রে তুই মরবি না, শহীদ হবি না। নবী যেটা কয় সেটা হয়, যেটা কয় না সেটা হয় না। এবার আলী চাদর গায়ে দেবাদান ঘুমিয়ে বলেন আমার নবী ঘরের দরজা যখন খুলতে লক্ষ্য করে দেখে আবু জেহেল্লা সৈন্য বাহিনী নিয়ে হাত ধরে ধরে বাদান দাঁড়া আছে, পাশানের রাস্তা নাই। এ মুহাম্মদ আব্দুল্লাহর পোলা তুমি পালাবে কোথায়, পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বললেন আল্লাহ এখন কি করব? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি এক মুষ্টি বালু হাতে নেন, বালি হাতে নিলেন আর বললেন সূরা ইয়াসিন পরে রাসূল বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই বলিয়ে বালু কোনে বালুর উপরে ফুৎকার মারলেন, ফুৎকার মারবার পরে আল্লাহ বললেন বন্ধুরে এই বালুটা তুমি সামনের দিকে এরকম ছুঁড়ে মারো। আমার নবী সামনের দিকে বালুটা বাদান ছুঁড়ে মারলেন। এই বালুটা আল্লাহর কুদরতে হাত দিয়ে ধরিয়ে প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের মধ্যে বাদান বালু কোনাগুনি বাদান ঢুকা দিছে। বালি চোখের মধ্যে গেলে বাদান আরাম লাগে না, টেস্ট লাগে। হাত ছাড়া দিছে, চোখ ধরে ধরে এ করছে কি রে? আব্দুল্লাহর বলা মোহাম্মদ দরবার পারলে কাল জব করব। আল্লাহ বলেন বন্ধুরে ওরা সব টিভি করুক, তুমি মাঝখান দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী ওখান থেকে চলে গেলেন, যে আস্তে করে আবু বকর দরজা নক করছে। আবু বকর অমনি এক ডাক দিছে, দরজা খুলছে। আমার নবী বললেন আবু বকর কি তুমি ঘুমাও না? আবু বকর বলে নবী গো যতদিন ধরে আপনি আমাকে বলেছিলেন কখন জানি তোমাকে আমি ডাক দিব। এ আবু বকর বলছে রসুল আপনি ডাক দিবেন, ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই। আমার বিবি বলছে কেন তুমি ঘুমাও না? মিয়া বলে কেন তুমি ঘুমাও না? মর্ম কথা মানুষের কাছে বলি না, কত নেই ঘুমার কথা ভাব হয়ে যাবে। আল্লাহ নবী বললেন চলো মক্কা থেকে মদিনায় যাইতে হবে। ইজ্জত করিয়া নবী মদিনাতে যায়। বেঈমান কাফের দেরই জানা যন্ত্রণায়, বেঈমান কাফের দেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। নবী যায় রে আগে আগে, আবু বকর তাহার পিছে। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। সিল্লাকান মারহাবা। আমার নবী আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। আমার নবী বারবার মক্কার দিকে ঘুরে তাকায়। আবু বকর প্রশ্ন করে রসুল গো আপনি কেন বারবার মক্কার দিকে ঘুরে তাকাচ্ছেন? হযরতে আবু বকরের কথা শুনিয়ে রসুল দেখে বলে আবু বকর কেউ চায় না জন্মভূমি ছাড়িয়ে অন্য কোথায় চলে যায়। বাদান যেই যুবকের বাদান বাংলাদেশ থেকে বিদেশ যায়, মালয়েশিয়া যায়, সৌদি আরবে যায়, বাদান যেদিন যায় ওই দিন কিন্তু বারবার মার মুখের দিকে তাকায়, বারবার ভাইয়ের মুখের দিকে তাকায়, গ্রামবাসীর মুখের দিকে তাকায়, আর চোখের পানি জরজর করে ছাড়ে। আপনার মৌলানা সাহেবকে দেখা হলে এক ভাই বলে ভাইজান দোয়া করে, চোখের পানি বাদান ধরে রাখতে পারে না, কারণ দেশের মায়া, এলাকা মানুষের মায়া, দেশের মহাব্বত বাদান ছাড়তে পারে না। হয়তো আমি বিদেশ যাচ্ছি আর জীবন দেশে আমি ফিরে না আসতে পারি।
হুজুর কালেকশনে যান, টাইম মেলা আছে। যাবো তো, আমি সাইজ করা লাগবে না। ঠিক আছে, অল্প 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 অল্পের মধ্যে একটু সাইজ করেন। আমার ভাইয়ের আমার একটা ছেলে বিদেশ চলে গেছে, 10 বছর হয়ে গেছে, মালয়েশিয়া থেকে আসে না। বউ গেছে বাজার শ্বশুর বাড়ি, কথা বুঝতেছেন না। একটা টাকা মা বাবার কাছে পাঠায় না, মোবাইলে বাজান কথা কয় না, মা বাবার কাছে তো বাজান মোবাইল নাই, বোর সাথে কথা কয়, পরামর্শ করে। যত টাকা আছে সব বইয়ের কাছে বাজান পাঠাইছে। ছেলেটা 10 বছর পর বাজান বাড়িতে আসছে, শ্বশুর বাড়ি আসছে, বাড়িতে আসে নাই। বাড়িতে আসিয়া শ্বশুর বাড়ি 2-4 দিন থেকে মনে মনে চিন্তা করতেছে, আর 10টা বছর ধরিয়ে আমি বিদেশ গেছি, আমার বাবা মার খবর নেই, একটু বাড়ির দিকে আগা যায়। এবার বাদাম 3-4 মাইল হাইটে যাওয়া লাগে, বাড়ির দিকে আগা যাওয়া